বহুকাল পরে যেন হেরিনু তোমারে। হ্যাঁ প্রভু, ৪৪ বর্ষ পরে আজই হয়েছে সময়, এসেছি আমি তোমারই নিতে। কোথা লয়ে যাবে মোরে? পুরীর বৃন্দাবন নবদ্বীপপুরে। না না, ভক্তি ডোরে বাধা আমি, ভক্তি নাই যেথা, কার আকর্ষণে আমি যাইব সেথা। কি ভক্তি নাই? কে কইল প্রভু? হরে মুরারে মধু কৈট বাহারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাত্রয় নমাং জগদীশ রক্ষ। ওই শোন শঙ্কধ্বনি, ওই শোন বেদ মন্ত্র স্তব পাঠ, পবিত্র জাহ্নবীতে মহাপ্রভুর আভরণ লাগিয়া অদ্বৈত করিতে স্তব পাঠ, শত শত পতিতের সাথে। হ্যাঁ, ওই শুনি সংশোধনী, ওই শুনি সন্তানের আকুল ক্রন্দন। বুঝেছি প্রভু, মোর মন কেন আজি হয় উচ্চাটন। নানা প্রভু, করুণা বিলম্ব আর, চলো তরা করি। তিষ্ঠ লক্ষ্মী, তিষ্ঠ ক্ষণকাল, এ চঞ্চলতা সাজে না তোমার। কর্মফল ভোগ করে জীব, যাদের ক্রন্দন শুনে তুমি বিচলিত, কাঁদে তারা নিজ কর্মদোষে। কখন যে করো তুমি না পারি বুঝিতে। হায় প্রভু, ৪৪ বর্ষ পূর্বে যে প্রতিশ্রুতি তুমি মোরে করেছিলে দান, আজই বুঝি ভুলেছ সে কথা? কি কথা? ভাবি দেখো মোরে, সেদিন কইলে ডাকিয়া আমারে, যাও নারদ, দিনে দিনে পৃথিবীতে হইতে ধর্ম সঞ্চার, ২ যুগ পরে মিলিত সাথে একযোগে করিব অধর্ম বিনাশ। শাসনে নবদ্বীপের সূর্য সমাজ আজ মাথায় উঠেছে বসেছে। পবিত্র জাহ্নবীর তীরে নিশ্চিন্তে একটু সন্ধান করব, তার উপায় নেই। চারিদিকে অস্পৃশ্য ছোট লোকদের কালো কালো ছায়া। কালী কালী বিশ্বাস করুন, আপনি আমার মন্দির
পা দিই নাই, আমি দূর থেকে শুধু মাকে প্রণাম করেছি। আমার ছোট মুখে বড় বড় কথা বলছিস, পেটের জ্বর হালি পয়সা না কালি বললোটাই দিচ্ছিস, মা বলে ডাকছিস। কি হয়েছে, কি হয়েছে চাপাল? দেখুন বাচস্পতি, দেখুন এই পেটের ছোট মুখে চড়ানোর পয়সা দেখুন। আজ অবস্থা না, হবে মাত্র পূজার উপবেশন করবো, এমন সময় এই বেটার চড়ালি সে কি কথা? হ্যাঁ, সামান্য একটা চড়াল তোমার গৃহদেবীকে প্রণাম করলে? না না না, এ তো ভালো কথা নয়। নাও চাপাল, তুমি নাও গিয়ে প্রতিমার শুদ্ধিকরণের ব্যবস্থা। আপনি কি বলছেন ঠাকুর মশাই? যে মায়ের পা ছুঁড়ে পাপি টাপি সবাই করে যায়, তার আবার শুদ্ধিকরণ কি? তুই কি বুঝিস না বেটা? তুই বুঝি না ঠাকুর মশাই, তবে একটুকু জানি ছেলের বৃন্দাবনে মায়ের জাত যায় না, জাত যায় না। তুই ব্রাহ্মণকে লোকটাকে অমর করে মারছেন কেন? ও সকাল থেকে কোনো কিছু খায় নাই। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। ছাড়বো না, আজ ওকে খবরদার বলছি, আমার বাবার গায়ে হাত তুললে তাহলে ওই খড়ম কেড়ে নিয়ে আমি তোমাদের পিঠে ভাঙবো, তোমাদের পিঠে ভাঙবো। ছিল চুপ বাবা, তুই কাকে কি বলছিস? এরা বিরামপুর পানির লোক, পায়ের ধুলো নেই, নইলে কি অনর্থ হবে। অনর্থ আমরা চাঁড়া সমাজের একপাশে পড়ে থাকি, তাই আপদে ওরা আমাদের খোঁজ নেয় না, বিপদে পড়লে একটা কানা করি দিয়ে সাহায্য করে না। ওদের রাজ্য আমরা কেন সহ্য করবো শুনি? হ্যাঁ, এত বড় কথা, আমরা ব্রাহ্মণ, ভগবানের আমাদের কাজের সমালোচনা করবে সামান্য মহেশ চড়ালের ছেলে। ভালো চাও তো শুরু করে এখান থেকে কেটে পড়ো না। চলুন, এখনই আমাদের সমাজপতির কাছে যেতে হবে। তারপরে মায়ের কথায় বলে না, জপলাতি সজীবতী। আচ্ছা বাবা, বলি তোমার কি কোনো লজ্জা নাই? কাল থেকে তুমি জ্বরের ঘুরে বিছানায় শুয়ে আছো, সেই সাঁঝের বেলায় ওই পণ্ডিত বাড়িতে ঢাকের আওয়াজে শুনেছ, অমনি ছুটে বেরিয়ে পড়লে। বলি ওই পণ্ডিতের খড়মের গায়ে কার গা থেকে রক্ত ঝরে পড়লো বাবা? তোমার না আমার? যদি বলো। দু একটা রক্তে বেরোলে আমার কিচ্ছু হবে না, নগর কোটারির লোকেরা তোকে এসে যদি ধরে নিয়ে যায়। শুনে এ যারা যে আমার আর সহ্য হয় না বাবা। বামুন ঠাকুররা তোমাকে মন্দিরের দরজা থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাতেও কি তোমার হুঁশ হয় না বাবা? ওই ওদের ঠাকুরের পেশাদ বাবার জন্য কেন তুমি এত অপমান সহ্য করে বাবা? আমার সামনে তুমি ওই ঠাকুর দেবতার নাম করবে না, তাহলে তাহলে আমি তোমারই সামনে আমি বিষ খেয়ে শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কার উপর অভিমান করে কথা বলছো বাবা? হিন্দু ধর্ম তো কেবল বাচস্পতি বা চাপালির একার নয়। অদ্বৈতাচার্য জাতিতে ব্রাহ্মণ, আমি বুঝি জাতি ধর্মের বিধি। তোকে খুব বেশি ভালোবাসি, তোকে না দিয়ে আমি এক ফোঁটা মত পর্যন্ত, তুই আমাকে কাঁদে বললি। আমার কথা শোন যারা, আমার কথা শোন।
ওর কথা শুনবো না, এ প্রাণ আর আমি রাখবো না, আমি এই গঙ্গার চলে ডুবে মরবো। আমরা নবদ্বীপের নগর কোথা, কাজী সাহেব থেকে নবদ্বীপটা যে বিধবা হয়ে যাবে রে জগা। দাদা কি বললি? আমি তো দাদা। দাদাকে দাদা বলবো না? হ্যাঁ, তোকে যে গাধা বলেছে সে নিজের শালা গাধা, তার বাপ গাধা, তার চোদ্দ পুরুষ শালা। কাঁদিস রে দাদা, কাঁদিস রে। এমন লক্ষণের মতো ভাইকে ফেলে আমি কি মরতে পারি ভাই? হে দাদা, তোর তোর পায়ের ধুলো রে দাদা, পায়ের ধুলো। বেঁচে থাক নাও কিশোরে, গৌরাঙ্গ সুন্দর